নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন পকোড়া। এর জন্য আমার কী কী লাগবে একবার বলে দিই। লাগবে আমার চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, থেঁতো করা রসুন, আদা বাটা, কুচনো লঙ্কা, আর নিয়েছি একটা ডিম। এবার চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেশন করে নেব। তো চিকেনটা আমি প্রথমে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। 500 গ্রাম চিকেনের জন্য আমি একটা ডিম ব্যবহার করছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ময়দা, ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন দিয়ে দেবো হাফ চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এতে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা বাটা, আর দিচ্ছি থেঁতো করা রসুন। ক্যাপসিকাম কুচিটা দিলে পরে পকোড়ার স্বাদ কিন্তু আরও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, বেশ অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন দিচ্ছি আমি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি এই পকোড়ায় শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি, আর কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন, কিন্তু বেসনের থেকেও যদি আপনারা ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয়। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এটা এবার কিছুক্ষণ সময় রেখে তারপরে চলে যাব পকোড়াগুলো ভাজতে। চলে এলাম পকোড়া ভাজতে। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো অল্প অল্প করে তেলে দিয়ে পছন্দ অনুযায়ী লাল লাল করে ভেজে দিতে হবে। দারুণ স্বাদের এই চিকেন পকোড়া একবার আমার মতো হলেও করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। দেখবেন আপনাদেরও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। শীতকালের সন্ধেবেলায় অনেক সময়ই আমাদের একটু ভাজা, তেলে ভাজা এগুলো খেতে ইচ্ছা করে। বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এইভাবে আমি আরেক ব্যাচ পকোড়া ভেজে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই পকোড়াটা বাড়িতে বানাতে পারেন। আবারও পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর লাগছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।
ততক্ষণের জন্য ধন্যবাদ।